হাত নেড়ে বাংলার ফুটবলের রাজপুত্র হামজা চৌধুরী যেন জানান দিলেন, আমি এসে গেছি, তোমাদের আর কোনো ভয় নাই। এবার ঘরের মাটিতে সিঙ্গাপুরকে রুখে দেওয়ার পালা, 3 পয়েন্ট আদায় করে নেয়ার পালা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই সাজ রব, গণমাধ্যম কর্মীদের উচ্ছ্বাস, আগ্রহ, উদ্দীপনা। ঠিক একজনকে ঘিরে হামজা চৌধুরী। অবশেষে হামজা চৌধুরী আসলেন। এসেই তিনি তার সেই চিরচেনা হাসি দিয়ে সবাইকে জানান দিলেন, আমি এসে গেছি। হাসি দিয়ে যেন বাংলার ফুটবলের সমর্থকদের ভালোবাসা দিলেন, কৃতজ্ঞতা দিলেন। হামজা চৌধুরী গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তবে যে পরিমাণ এখানে গণমাধ্যমের ভিড় ছিল, তিনি কিছুটা সময় থমকে গেলেন, হাত নাড়ালেন, এরপর ভেবেচিন্তে তিনি চলে গেলেন। লম্বা একটা জার্নি, প্রায় ৮,০০০ কিলোমিটার। নিশ্চয়ই গণমাধ্যমের সামনে নানান রকম প্রশ্নে তিনি চাননি এই মুহূর্তে সম্মুখীন হতে। তবে তিনি ঠিকই প্রস্তুত সিঙ্গাপুরকে মোকাবেলা করতে, তাদের ঘরের মাটিতে রুখে দিতে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম ঢাকাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সে ম্যাচে হামজা চৌধুরীর অভিষেক হবে ঘরের মাটিতে। হামজা চৌধুরী সিঙ্গাপুরের আগে ভুটানের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেটি খেলবেন কি খেলবেন না, সেটা নিয়ে নানান রকম প্রশ্ন রয়েছে। তবে যতদূর জানা যায়, হাবিয়ার কাবরেরা হয়তোবা পুরো ম্যাচে হামজা চৌধুরীকে না খেলালেও কিছু সময়ের জন্য পরখ করে দেখতে পারেন। হামজা চৌধুরীর এই মুহূর্তে বেশ কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে। ঘরের মাটিতে অনেক বেশি ক্রাউড, এটা যেমন একটা চ্যালেঞ্জ। তবে যদিও হামজা চৌধুরী এত পরিমাণ মানুষের সামনে খেলে অভ্যস্ত, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। যদিও ভারতে তিনি যখন খেলেছেন শিলংয়ে, তখন তাপমাত্রা কিছুটা কম ছিল, যেটা তুলনামূলক যে ইংল্যান্ডের যে আবহাওয়া তার সঙ্গে মেলে। হামজা চৌধুরী এই ওয়েদারের সাথে মানিয়ে নেয়া, একই সাথে তিনি যখন আসলে প্রস্তুতিটা নিবেন, সেই ইনজুরি থেকে কিন্তু তাকে সেভ করতে হবে। কারণ যে ওয়েদার রয়েছে বাংলাদেশের, একে তো তাপমাত্রা, তার উপর আমাদের যে মাঠগুলো রয়েছে ঘাস, সেগুলো আসলে কর্দমাক্ত হয়ে যায়। সাধারণত ইংল্যান্ডের যে মাঠগুলো রয়েছে সেগুলো কিন্তু টার্ফে তারা খেলে থাকেন। তাই বলা যায় যে ইনজুরি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, একই সাথে ক্রাউডের সামনে খেলা। হামজা চৌধুরী নিশ্চয়ই নিজেকে প্রমাণ করতে চাইবেন, মেলে ধরতে চাইবেন। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে হাভিয়ার কাবরেরা প্রাথমিক স্কোয়াডে মোট ২৬ জন ফুটবলার রেখেছে। তার মধ্যে হামজা চৌধুরী সহ মোট ২৫ জন এসেছেন, আর একজন বাকি, তিনি হচ্ছেন সমিত সোম। কানাডা থেকে ৪ জুন ভোরে বাংলাদেশে আসার কথা রয়েছে এই মিডফিল্ডারের। বাংলাদেশের এই মুহূর্তে ফুটবলের যে অবস্থান, বাংলাদেশকে নিয়ে যে কেউ সমীহ করতে বাধ্য। এখন দেখার পালা, প্রবাসী ফুটবলারের মাধ্যমে বাংলাদেশ ঠিক কোন জায়গায় উঠতে পারে। হাসান সজীব, ৭১, ঢাকা।